আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ফিউচার ইনডেফিনিট অথবা সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে মূলত বোঝানো হয় অতীতে কোনো একটা কাজ সম্পূর্ণ হবে, এরকম বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্সটি বলা হয়ে থাকে। তাহলে এদের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ব্যবহৃত হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে কখন শেল এবং কখন উইল ব্যবহৃত হবে। শেল ব্যবহৃত হবে আই, হি, সি অর্থাৎ ফার্স্ট পার্সনের আই এবং থার্ড পার্সনের যত রয়েছে এবং সিঙ্গুলার নাম্বার যত রয়েছে, যেরকম রহিম, করিম, মাই ব্রাদার, মাই সিস্টার, এই ধরনের ক্ষেত্রে শেল ব্যবহৃত হয়। আর উইল ব্যবহৃত হয়ে থাকে উই, ইউ, দে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে উদাহরণ যদি আনা হয়, আই শেল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। এছাড়া হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। অথবা ইউ উইল রিড ইট, তুমি ইহা বা এটা পড়বে। তবে এখানে জানার বিষয় হলো বর্তমান সময়ে মানুষ শেলের পরিবর্তে উইলটি ব্যবহার করে। শেল উইলে যদি সমস্যা হয়ে থাকে আপনার, তাহলে আপনি নিশ্চিত উইলটি ব্যবহার করতে পারবেন সকল সাবজেক্টের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্সে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস নট প্লাস ভার্বের সাথে বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেরকম আই শেল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। এখানে উইল নট এবং শেল নটের শর্ট ফর্মকে বলা হয়, উইল নটের শর্ট ফর্ম হবে ওন্ট এবং শেল নটের শর্ট ফর্ম হবে শেন্ট। ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ইন্টারগেটিভ স্ট্রাকচারটি হবে শেল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে উদাহরণটি হবে উইল ইউ কাম টু মাই হাউস, তুমি কি আমার ঘরে আসবে। ভবিষ্যতে কোনো একটি কাজ যদি বোঝানো হয় যেটা আপনার ভবিষ্যতে হবে বা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও ফিউচার ইনডেফিনিট টেন্সটি হয়ে থাকে। যেমন দেয়ার উইল বি রেইন টুমোরো, আগামীকালকে বৃষ্টি হবে ইত্যাদি। তো আজ এই পর্যন্তই। এটা ছিল প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার। আশা করি এই ভিডিও দেখে আপনারা ফিউচার ইনডেফিনিট টেন্সটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।